হ্যালো বন্ধুরা, এখন শুভ বিকেল বলবো না শুভ দুপুর বলবো বলো। এই চান করে এলাম, এসে এই নয় আধা ঘন্টা হবে চান করে এসেছি, পুজো দিলাম চান করে। আজকে ছেলেকে পুজো দিতে দিইনি, আমি দিয়েছি। তো পুজো দিলাম, দিয়েই দেখো খেতে বসছি। এবার ছেলেকে খাওয়াবো, খাওয়া দাওয়া হয়ে গেলে আবার ছেলেকে পড়াতে নিয়ে যাব। 4:45টার সময় বেরোবো, ওকে 5:10-15 ওখানে পৌঁছাতে হবে। আবার ওকে পৌঁছে দিয়ে আসতে করতেই তখন 5:20-25 হয়ে যাবে। এসে আবার একটুখানি লাইভে বসে তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো আজকে তেমন কিছু করতে পারিনি, জানো তো। সকালবেলা ওই যে বললাম না আলুর পরোটা করে দেবো ভাবলাম সোমনাথকে, ও বললো না আমাকে আলুর পরোটাটা কিছু করে দিও না, তুমি আলু ভাতাটা রেখে দাও, রাত্রেবেলা যে সময় রাত্রেবেলা সে করে দেবে আলু পরোটা, আমি রাত্রেবেলা খাবো। তো এখন আর কী করবো বলো, আমি আর কিচ্ছু করিনি, শুধুমাত্র দেখো এই যে ডিমটা ভেজেছি, ডিম ভেজে মাবলেট করেছি। মানে সোজা সাপটা কী বলো তো, বাড়িতে পেঁয়াজ তো থাকেই, আর আদা রসুন পেস্ট থাকে। ওই পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে ডিমের মামলেট করে, ওই যে দুটো ডিম এনেছিলাম না, বললাম না সকালে দেখালাম তোমাদেরকে, এটা মামলেট করে ডিমের মশলা মতন করে নিয়েছি। ছেলের আমার হয়ে যাবে। আর ওই যে আলুটা কি করবো বলো, ফ্রিজে ঢুকাতে ভুলে গিয়েছিলাম, ওই যে ফ্রিজের মধ্যে না ঢুকিয়ে বাইরে রেখেছিলাম, নষ্ট হয়ে যাবে। তো এখন ওই পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে একটুখানি মেখে ছেলের আমি খাই, ছেলে খাবে না, কারণ ছেলেকে পেঁয়াজ দিয়েছি তো খাবে না। আর এইটা মেনলি জায়গা গাটকুল বলো তোমরা, সেটা বাটা ছেলেকে একটু দেবো, আর বাকিটা সোমনাথের জন্য রেখে দেবো। আর রাত্রেবেলা আমার একটা জায়গায় যাওয়ার একটুখানি দরকার আছে, আমার একটুখানি ডাক্তারের ব্যাপারে, ডাক্তারের সঙ্গে কথা বলবো। তো রাত্রেবেলা এসে খালি রুটিটা করবো, রুটি হোক বা পরোটা হোক খাবে, সেটা করবো। আর তার জন্য এখন বাটি চচ্চড়ি করে রেখে দিয়ে গেলাম। আর মেনলি করার একটাই কারণ, ছেলে আমার বাটি চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, তাই জন্য এটা করে রেখে দিলাম। রাত্রেবেলার ঝামেলাটা মিটে গেল, চাপ নেই, কাজের চাপ। বাবা ফ্রিজ থেকে জল বের কর, আয় তাতে নেই। বইগুলো গুছিয়ে রেখেছিস? আমি ভাত বাড়তে হতে বইগুলো গুছিয়ে নে, যা যা বাবা যা। তো চলো বন্ধুরা রাখি, পরে আবার কথা হবে, কেমন? টাটা।